শ্রীমদ্ ভাগবতের আজকের আমাদের সপ্তম অধ্যায়। দ্রোণ পুত্র দণ্ডিত। শৌনক উবাচ নির্গতে নারদে সূত ভগবান বাদরায়ণ শ্রুতবান ততোভিপ্রেতম তত কিমকরত বিভু। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, হে সূত গোস্বামী, অত্যন্ত মহৎ এবং দিব্য গুণসম্পন্ন ব্যাসদেব শ্রী নারদমুনির কাছ থেকে সব কিছু শুনেছিলেন। সুতরাং নারদমুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করলেন? সুত উবাচ ব্রহ্মনাদম সরস্বতম আশ্রম পশ্চিম তটে শ্যামাপ্রাস ইতি প্রোক্ত ঋষিণম শত্রবর্ধন। শ্রী সুত বললেন, বেদের সঙ্গে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত সরস্বতী নদীর পশ্চিম তটে ঋষিদের চিন্ময় কার্যকলাপের আনন্দবর্ধনকারী শ্যামাপ্রাস নামক স্থানে একটি আশ্রম আছে। তস্মিন সেবে আশ্রমে ব্যাস বদরী ষণ্ডমণ্ডিতে আসীন অপুপৃষ্ঠ প্রণিদদ্ধৌ মনস্বয়ম। সেই স্থানে শ্রীল ব্যাসদেব বদরী বৃক্ষে পরিবৃত হয়ে তার আশ্রমে উপবেশন করলেন এবং জল স্পর্শ করে তার চিত্তকে পবিত্র করার জন্য ধ্যানস্থ হলেন। ভক্তিযোগে মনসি সম্যক প্রণিহিতে অমলে অপসৃত পুরুষম পূর্ণম মায়াম চ তৎ অপাশ্রয়ম। এইভাবে তার মনকে একাগ্র করে জড় কলুষ থেকে সর্বতভাবে মুক্ত হয়ে তিনি যখন পূর্ণরূপে ভক্তিযোগে যুক্ত হয়েছিলেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে তার মায়া শক্তি সহ দর্শন করেছিলেন, যে মায়া পূর্ণরূপে তার বশীভূত ছিল। জয়া সম্মোহিত জীব আত্মানম ত্রিগুণাত্মকম পরহোপি মনুতে অনর্থম তত কৃতম চ অভিপদ্যতে। এই বহিরঙ্গা শক্তির প্রভাবে জীব জড়া প্রকৃতির তিনটে গুণের অতীত হওয়া সত্ত্বেও নিজেকে জড়া প্রকৃতির সম্ভূত বলে মনে করে এবং তার ফলেই জড় জগতের দুঃখ ভোগ করে। অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অদক্ষজে লোকস্য অজানত বিদ্যাবান চক্রে সত্যবত সংহিতাম। জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনর্থ, ভক্তিযোগের মাধ্যমে অচিরেই তার উপশম হয়, কিন্তু সাধারণ মানুষ তা জানে না এবং তাই মহাজ্ঞানী ব্যাসদেব পরম তত্ত্ব সমন্বিত এই শাশ্বত সংহিতা সংকলন করেছেন। যস্যাম বৈ শ্রূয়মাণায়ম কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপদ্যাৎ এবং শোক মোহ ভয় অপহা। কেবলমাত্র বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয়। তার ফলে শোক মোহ ভয় তৎক্ষণাৎ অপগত হয়। সসংহিতম ভাগবতীম কৃত্যা বাহুনুক্রম চ আত্মজম সুকম অধ্যপয়মাশো নিবৃত্তি নিরতম মুনি। শ্রীমদ্ ভাগবত রচনা করার পর মহর্ষি বেদব্যাস পুনর্বিচারপূর্বক তা সংশোধন করেন এবং তা তার পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে শিক্ষাদান করেন, যিনি ইতিমধ্যেই নিবৃত্তি মার্গে নিরত ছিলেন। শৌনক উবাচ স বৈ নিবৃত্তি নিরত সর্বত উপেক্ষক মুনিঃ কস্য বা বৃহতিম এতম আত্মরম সমভাষত। শ্রী শৌনক সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, শ্রী সুখদেব গোস্বামী ইতিমধ্যেই নিবৃত্তি মার্গে নিরত ছিলেন এবং তার ফলে তিনি ছিলেন আত্মারাম, তাহলে তাকে
তাহলে কেন তাকে বিশাল সাহিত্য অধ্যয়ন করার কষ্ট স্বীকার করতে হয়েছিল? সুত উবাচ আত্মা রাম চ মুনয় নিগ্রন্থা ওপি উরুক্রমে কুর্বন্তি অহিতু কিম ভক্তিম ইত্থম ভূত গুণ হরি। সমস্ত আত্মারামেরা, বিশেষ করে যারা নিবৃত্তি মার্গে নিরত, সব রকমের জড় বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানের অহেতুকই ভক্তি লাভের আকাঙ্ক্ষা করেন। পরমেশ্বর ভগবান দিব্য গুণাবলিতে বিভূষিত এবং তাই তিনি সকলকে আকর্ষণ করেন, এমনকি মুক্ত পুরুষদেরও। হরে গুণ অক্ষিপ্তমতি ভগবান বাদরায়িনী অর্ধগাত মহত আখ্যানম নিত্যম বিষ্ণু জনপ্রিয়া। ব্যাসনন্দন শ্রীল সুখদেবের চিত্তে ভগবান শ্রীহরির গুণে আকৃষ্ট হওয়ায় এই ভাগবত পুরাণ অত্যন্ত বিশাল হলেও তিনি অধ্যয়ন করেছিলেন তা। সেই ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার ফলে তিনি বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছিলেন। পরীক্ষিত অথ রাজর্ষ জন্ম কর্ম বিলাপনম সংস্থাম চ পাণ্ডুপুত্রাণম বক্ষৌ কৃষ্ণ কথা উদয়ম। সুত গোস্বামী শৌনকাদি ঋষিদের বললেন, এখন মুখ্যভাবে কৃষ্ণ কথায় যাতে উদিত হয় সেইভাবে আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম ও কর্মবৃত্তান্ত এবং দেহত্যাগ এবং মুক্তি বৃত্তান্ত এবং পাণ্ডবদের মহাপ্রস্থান বর্ণনা করব। যদা মৃধে কৌরব সৃঞ্জয়নম বীরেষু অথ বীরগতিম গতেষু বৃকদর আবিদ্ধ গদা অভিমর্ষ ভগ্ন উরুদণ্ডে ধৃতরাষ্ট্রপুত্রে ভূর্তঃ প্রিয়ম দ্রৌণী ইতি স্ম পশ্যান কৃষ্ণাসূতনম সপতম শ্রীরংসি উপহারত বিপ্রয়ম এব তস্য যোগস্পৃশিতম কর্ম বিগর্হন্তি। কৌরব এবং পাণ্ডবের উভয় পক্ষের বীরেরা যখন কুরুক্ষেত্রের রণাঙ্গন হতে হত হয়ে তাদের গন্তব্যস্থল প্রাপ্ত হন তখন এবং যখন ভীমের গদাঘাতে ভগ্ন উরু ধৃতরাষ্ট্রপুত্র শোক করতে করতে ধরাশায়ী হন, তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করে তাদের মস্তক তার প্রভুকে পুরস্কার স্বরূপ দান করেন। মূর্খের মতো সে মনে করেছিল যে তার ফলে দুর্যোধন প্রসন্ন হবে। দুর্যোধন কিন্তু তার এই গর্হিত কর্ম অনুমোদন করেননি এবং সে তাতে মোটেই প্রীত হননি। মাতা শিশুনম নিধনম সূতনম নিশম ঘোরম পরিতপ্যমানা তদা উরুদত বাষ্পকুল আকুলক্ষিতামো শান্তবায়ন আহো কিরীটিমালি। পাণ্ডবদের 5 পুত্রের জননী দ্রৌপদী তার পুত্রদের মৃত্যু সংবাদ শ্রবণ করে অশ্রুপূর্ণ নয়নে আকুলভাবে ক্রন্দন করতে থাকেন। তার গভীর শোক শান্ত করার চেষ্টায় অর্জুন তাকে বলেছিলেন, তদা সূচতে প্রমিজ্যামি ভদ্রে যত ব্রহ্ম বন্ধ শির আততায়িনা গাণ্ডীব মুক্তই বিশিক্ষই উপহারে তাবা আক্রম্য যত শ্রাসাসি দগ্ধপুত্রা। হে ভদ্রে, আমার গাণ্ডীবের থেকে নিক্ষিপ্ত তীর দিয়ে তোমার পুত্রদের হত্যাকারীর মস্তক ছেদন করে আমি তোমাকে তা উপহার দেব। তখন আমি তোমার চোখের জল মুছিয়ে দেব এবং আমি তোমাকে সান্ত্বনা দেব। তারপর তোমার পুত্রদের মৃতদেহ সৎকার করে তুমি তার মাথার উপর দাঁড়িয়ে স্নান করো। ইতি প্রিয়ম বলগু বিচিত্র জল্পই সশন্ত ইতাবা অচ্যুত মিত্র সুত
অন্বোদাবতদংশিত উগ্র ধন্বা কপিদ্ধ যো গুরুপুত্রম রথেন। অর্জুন, যাকে পরমেশ্বর ভগবান শ্রী অচ্যুত সখা এবং সারথী রূপে সর্বদা পরিচালিত করেন, তিনি এই ধরনের বাক্যের দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা করলেন। তারপর ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রের দ্বারা সজ্জিত হয়ে রথে চড়ে তিনি তার অস্ত্রগুরুর পুত্র অশ্বত্থামার পশ্চাৎ করলেন। তম আপতন্তম সবিলক্ষ দূরাত কুমারহা উদ্দীবগ মনরথেন পরাদ্রবত প্রাণ পীরপসূর্বম যাবগমম রুদ্র ভয়াত যথক। রাজপুত্রদের হত্যাকারী অশ্বত্থামা দূর থেকে অর্জুনকে প্রচণ্ড গতিতে তার দিকে আসতে দেখে অত্যন্ত ভীত হলেন। তার জীবন রক্ষার জন্য রথে করে পালায়ন করতে লাগলেন, ঠিক যেভাবে ব্রহ্মা রুদ্রের ভয়ে পালায়ন করেছিলেন। যদা অশ্বরণম আত্মনম ঐক্ষত শ্রান্ত বাজিনম অস্ত্রম ব্রহ্মশিরমেনে আত্মত্রাণম দ্বিজ আত্মজ। দ্বিজপুত্র অশ্বত্থামা যখন দেখল তার অশ্বগুলি ক্লান্ত হয়ে পড়েছে, তখন সে বিবেচনা করল যে ব্রহ্মশির নামক পারমাণবিক অস্ত্র, চরম অস্ত্র ব্যবহার করা ছাড়া তার আত্মরক্ষা করার আর কোনো উপায় নাই। অথ উপপৃশ্য সৌলিলম সংদধে তত সমাহিতঃ অজাননোপি সংহারম প্রাণকৃচ্ছ উপস্থিতে। তার জীবন বিপন্ন হওয়ার ফলে সে জলস্পর্শপূর্বক আচমন করে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করার জন্য একাগ্র চিত্রে মন্ত্র উচ্চারণ করল, যদিও সে জানত না কিভাবে সেই অস্ত্রটিকে সংবরণ করা যায়। তত প্রাদুষকৃতম তেজ প্রচণ্ডম সর্বত দিশম প্রাণাপাদম অভিপ্রেক্ষ বিষ্ণুম জিষ্ণু উবাচ। তার ফলে এক প্রচণ্ড তেজরাশি সব দিকে ছড়িয়ে পড়ল। তা এত প্রচণ্ড ছিল যে অর্জুন মনে করলেন যে তার জীবনও বিপন্ন, এবং তখন তিনি শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন, অর্জুন উবাচ কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো ভক্তনম অভয়ঙ্কর তম একদজ্জুমাননম অপবর্গোষি সংস্মৃতে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি হচ্ছ সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। তোমার বিভিন্ন শক্তির কোনো সীমা নেই, তাই তুমি তোমার ভক্তদের হৃদয়ে অভয় দান করতে পারো। জড় জগতের দুঃখ দুর্দশার তাপে দগ্ধ সকলেরই মুক্তির পথ হচ্ছ তুমি। তম আদ্য পুরুষ সাক্ষাৎ ঈশ্বর প্রকৃতে পরঃ মায়াম্বোদুষ্য চিচ্ছক্তা কৈবল্যস্থিত আত্মানি। তুমি হচ্ছ সেই আদি পুরুষ ভগবান, যিনি সৃষ্টির সর্বত্র নিজেকে বিস্তার করেছ, যিনি হচ্ছেন মায়া শক্তির অতীত। তুমি তোমার চিত শক্তির প্রভাবে জড়া প্রকৃতির প্রভাব প্রতিহত করেছ। তুমি সর্বদাই চিন্ময় জ্ঞান এবং আনন্দে অধিষ্ঠিত। স এব জীবলোকস্য মায়া মোহিত চেতসা বিধৎসে স্নেবনে বীর্যেন শ্রেয় ধর্মাদিলোকনাম। যদিও তুমি এই জড়া প্রকৃতির অতীত, তবু বদ্ধ জীবের পরম মঙ্গল সাধনের জন্য তুমি চতুর্বর্গাদি অনুষ্ঠান করে মানুষকে মুক্তির পথ প্রদর্শন করো। তথায়ম চ অবতারোতে ভুব ভারো জিহীর্ষয়া শ্রাবণম চ অন্যান্য ভাবনম অনুধানায় চ সকৃতা। এইভাবে ভূভার হরণ করার জন্য তোমার সখাদের এবং তোমার অন্যান্য ভক্তদের নিরন্তর তোমার কথা স্মরণ করবার জন্যে তুমি অবতরণ করো। কিমইদম শিবতা কুতঃ বেতি দেব দেব ন বিদ্মি অহম সর্বতঃ মুখম আয়তি তেজো পরম দারুণাম। হে দেবতাদের দেবতা, এই ভয়ঙ্কর তেজ কিভাবে সর্বত বিস্তৃত হচ্ছে,
তা আসছেই বা কোথা থেকে? আমি তা বুঝতে পারছি না। শ্রী ভগবান উবাচ বেথুয়েদম দ্রোণপুত্রস্য ব্রাহ্মণাস্ত্রামপদর্শিতাম নৈবস্যৌ বেদ সংহারণম প্রাণবাধো উপস্থিতে। পরমেশ্বর ভগবান তখন বললেন, এটি দ্রোণপুত্রের কর্ম। যদিও সে সেই অস্ত্র সংবরণ করার উপায় জানে না, তবুও সে ওই ব্রহ্মাস্ত্রীর অস্ত্র নিক্ষেপ করেছে। সে তার আসন্ন মৃত্যু ভয়ে ভীত হয়েই কাজ করেছে। না হি অন্যত্তমম কিঞ্চিদ অস্ত্রম প্রতি অবকর্ষণম জহি অস্ত্র তেজ উন্নদ্বম অস্ত্রজ্ঞ হি অস্ত্র তেজসা। হে অর্জুন, আরেকটি ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করার দ্বারাই কেবল এই অস্ত্রের প্রভাব প্রতিহিত করা যাবে। তুমি হচ্ছ অস্ত্র বিশারদ, তোমার নিজের অস্ত্রের দ্বারা তুমি অস্ত্রের তেজ প্রতিহত করো। সুত উবাচ সূত্র বা ভগবত প্রোক্তম ফাল্গু ফাল্গুণ পরবীরহা স্পৃষ্টাহ পত্তম পরিক্রম্য ব্রাহ্মণ ব্রহ্মস্ত্রম সংদধে। শ্রী সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবানের কাছ থেকে সেই কথা শ্রবণ করে অর্জুন প্রবৃত্ত হওয়ার জন্য জল স্পর্শ করে আচমন করলেন। তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করে তার ব্রহ্মশির অস্ত্রকে প্রতিহিত করার জন্য তার ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করলেন। সংহত্ত অন্ননম উভয় তেজসি স্বর সংবৃতে আবৃত্ত রোদসি ক্ষমাশ্চ বৃদ্ধাতে অর্কবর্ণীবতা। সেই দুই ব্রহ্মশির অস্ত্রের তেজপুণ্যের সংঘর্ষের ফলে সূর্যমণ্ডলের মতো এক প্রকাণ্ড অগ্নিপিণ্ড নভমণ্ডলে এবং সমস্ত গ্রহগুলি আচ্ছাদিত করে রাখল। তখন দৃষ্টাবস্ত্র তেজোতয়া ত্রিন লোকান প্রদহত মহাৎ দর্শমানঃ প্রজা সর্বা সংবর্তকম অমংসত। ত্রিভুবনের সমস্ত অধিবাসীরা সেই অস্ত্র দুইটির সংঘর্ষে আগুনের তাপ অনুভব করে প্রলয়কালীন সংবর্তক আগুনের কথা ভাবতে লাগলেন। প্রজা উপদ্রবম আলক্ষ্য লোক ব্যতিকারম চ তম মতম চ বাসুদেবস্য সংজহার অর্জুনোদয়াম। এইভাবে জনসাধারণকে উপদ্রুত দেখে এবং গ্রহসমূহের অবশ্যম্ভাবী ধ্বংস আশঙ্কা করে অর্জুন তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে সেই দুই ব্রহ্মশির অস্ত্রকেই তৎক্ষণাৎ সংবরণ করলেন। তত আদস্য তরসা দারুণম গৌতমী সুতাম ববন্ধ মূর্ষতাম্র অক্ষ পশুমর সোনায়া যথা। অর্জুন ক্রোধে যার চোখ দুটি তাম্র গোলকের মতো রক্তিম হয়ে উঠেছিল, ক্ষিপ্রভাবে গৌতমীর পুত্রকে গ্রেপ্তার করে একটি পশুর মতো দড়ি দিয়ে বেঁধে ফেললেন। শিবিরায় নিঃসন্তম রজ্জবদ্ধ বা বিপম বলাৎ প্রাহর্জুনম প্রকুপিত ভগবান অম্বুজইক্ষণা। অশ্বত্থামাকে রজ্জুবদ্ধ করার পর অর্জুন তাকে শিবিরে নিয়ে যেতে চেয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন তার পদ্মের মতো সুন্দর চক্ষুর দ্বারা দৃষ্টিপাত করে ক্রুদ্ধ অর্জুনকে বলেছিলেন, মায়েনম পার্থহর্ষি ক্রতম ব্রহ্মবুদ্ধম ইমম জহি যশৌ অনাগশ সুপ্তান বোধিত নিশি বালকান। হে পার্থ, যে অশ্বত্থামা নিরাপদা নিদ্রিত শিশুদের রাত্রিবেলা হত্যা করেছে, এই সেই ব্রহ্মণা ধর্মকে ছেড়ে দিয়ে যুক্তিসঙ্গত নয়। এই সেই ব্রহ্মণা ধর্মকে ছেড়ে দিয়ে যুক্তিসঙ্গত কাজ হবে না, একে বধ করো। মাত্তম প্রমত্তম উদ্মত্তম সুপ্তম বালম শ্রিয়ম জরাম প্রপন্নামৃরথম ভীতম নারী পুমহন্তি ধর্মভীতা।
মত্ত প্রমত্ত উন্মত্ত নিদ্রিত নিশ্চেষ্ট শরণাগত ভগ্নরথ ভয়ার্থ বালক বা স্ত্রীলোক শত্রু হলেও ধার্মিক ব্যক্তি তাকে বধ করেন না। স্বপ্রাণানুজ পরপ্রাণৈ প্রপুঞ্চিতি অঘ্রিণ খলঃ তত বধতশ্চ হি শ্রেয় যত দোষাৎ জাতি অধোপুমনা। যে ঘৃণ্য ক্রূর ব্যক্তি পরের প্রাণ বধ করে স্ত্রীয় প্রাণ পরিপোষণ করে তাকে বধ করাই তার পক্ষে মঙ্গলজনক। তা না হলে তার সেই পাপের ফলে সে নরকগামী হবে। প্রতিশ্রুতম চ ভবত পঞ্জল্যৌ শ্রীন্বতা মমা আহোরিষ্যৌষি রহস্য যতে মানিনী পুত্রহা। হে অর্জুন, আমি শুনেছি যে তুমি দ্রৌপদীর কাছে এই বলে প্রতিজ্ঞা করেছো যে তুমি তার পুত্র হত্যাকারীর মস্তক তাকে উপহার দেবে। ততস্যৌবদ্ধত্যাম পাপোয়াত তাই আত্মবন্ধুহা ভূর্তহ চ বিপ্রয়ম বীরকৃতবানকুল পংশনঃ। অতএব হে বীর, এই পাপিষ্ঠ কুলাঙ্গার তোমার স্বজনদের হত্যা করেছে এবং শ্রীয় প্রভু দুর্যোধনের অনভিপ্রেত কার্য করেছেন। সুতরাং এই অশ্বত্থামাকে বধ করো। সুত উবাচ এবং পরীক্ষতা ধর্মং পার্থ কৃষ্ণেন চোদিতা ইচ্ছত হন্তুম গুরুসূতং যদ্যপি আত্মনম মহান। সুত গোস্বামী তখন বললেন, এইভাবে অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করতে করতে শ্রীকৃষ্ণ যদিও তাকে উত্তেজিত করছিলেন, তবুও মহাত্মা অর্জুন তার মহত্ব হেতু পুত্র হন্তা হলেও গুরুপুত্র অশ্বত্থামাকে হত্যা করতে চাইলেন না। অথোপেত্য শিবিরম গোবিন্দ প্রিয় সারথি ন বেদয়ত্তম প্রিয়া ওই শোচন্তাত্মজানো হতনা। তারপর শ্রীকৃষ্ণকে যিনি সখা এবং সারথী রূপে বরণ করেছিলেন, সে অর্জুন নিজ শিবিরে উপস্থিত হয়ে নিহত পুত্র শোকমগ্না পত্নী দ্রৌপদীর কাছে অশ্বত্থামাকে সমর্পণ করলেন। তথা হৃতম পশুবত পাশবদ্ধম অবাকমুখম কর্ম যুগুপিশতে নিরীক্ষ কৃষ্ণাপকৃতম গুরু সুতম বামো সবুভা কৃপয়া নানামচ। পশুর মতো রজ্জুবদ্ধ এবং অত্যন্ত জঘন্য কার্য করার ফলে অধবদন এবং মৌন গুরুপুত্রকে দর্শন করে অত্যন্ত শোভন চরিতা দ্রৌপদী দয়ার্দ্র চিত্তে সব ভ্রমে তাকে প্রণাম করলেন। উবাচ চ সহন্তি অস্য বন্ধন আনয়নং সতি মুচ্যুত্তাম এষ ব্রাহ্মণ নিতরম গুরু। এইভাবে অশ্বত্থামাকে রজ্জুবদ্ধ অবস্থায় দেখে সাধ্বী দ্রৌপদী সসব ভ্রমে বলে উঠলেন, এর বন্ধন মোচন করো, এর বন্ধন মোচন করো, কেননা ব্রাহ্মণ সব সময়ই আমাদের পূজার্হ। সরহস্য ধনুবেদ সবিসর্গ উপসংযজাম অস্ত্রগ্রাম চ ভবত শিক্ষিত যত অনুগ্রহাৎ। দ্রোণাচার্যের কৃপার প্রভাবে আপনি গোপনীয় মন্ত্রসহ ধনুর্বিদ্যায় প্রয়োগ এবং উপসংহার কৌশল সমস্ত অস্ত্রে শিক্ষা লাভ করেছেন। স ঈশ ভগবান দ্রোণ প্রজারূপেণ বর্ততে তস্মাত্মন অধম পত্নী আস্তে ন অন্ন বগাত বীরুষু কৃপি। পূজনীয় দ্রোণাচার্য তার পুত্র এই অশ্বত্থামা রূপেই তো বিদ্যমান, তার অর্ধাঙ্গিনীও কৃপিও জীবিত আছেন, কেননা বীর পুত্র প্রসবিনী বলে তিনি তার মৃত পতির সহ মৃতা হননি। তত ধর্মজ্ঞ মহাভাগ ভবদ্বি গৌরবম কুলম ব্রিজিনম না অহর্তি প্রাপ্তম পূজ্যম বন্দমোভিক্রণশ। হে ধর্মবিদ, হে মহাযশস্বী, সর্বদা আপনাদের পূজ্য এবং বন্দনীয় গুরুকুল যেন দুঃখ প্রাপ্ত না হন। মারোদিতস্য জননী গৌতমী পতি দেবতা যথাহমৃতবৎসা আর্তারোদিমি অশ্রুমুখী মুহু।
আমি যেমন পুত্রহারা হয়ে অশ্রুপূর্ণ নয়নে নিরন্তর রোদন করছি, এই অশ্বত্থামার মাতা প্রতিব্রতা গৌতমী যেন সেইভাবে রোদন না করেন। জয়ী কোপিতম ব্রহ্মকুলম রাজন্যয়োজিত আত্মভি তৎকুলম প্রদহতি আশু সৌনুবন্ধম শৌচার্পিতাম। সংযত মানা যে সমস্ত ক্ষত্রিয় ব্রাহ্মণ কুলের ক্রোধ জন্মায়, সেই ক্রুদ্ধ ব্রহ্মকুল সেই ক্ষত্রিয় বংশকে সপরিবারে শোকে নিমজ্জিত করে শীঘ্রই নষ্ট করে। সুত উবাচ ধর্মম ন্যায্যম সকরুণম নির্বল্লিকমো সমমো মহাৎ রাজা ধর্মসূত রাজ্ঞা প্রত্যানন্দবচ দ্বিজহা। সুত গোস্বামী বললেন, হে ব্রাহ্মণগণ, ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্মনীতি অনুসারে উক্ত রানী সেই ন্যায়সঙ্গত মহৎ সকরুণ এবং সমতাপূর্ণ উক্তি সমর্থন করেছিলেন। নকুল সহদেব চ যুযুধান ধনঞ্জয় ভগবান দেবকী পুত্র যে চ অন্নৌজা চ শোষি যোষিতা। মহারাজ যুধিষ্ঠিরের কনিষ্ঠ দুই ভ্রাতা নকুল এবং সহদেব এবং সাত্যকী অর্জুন, পরমেশ্বর ভগবানের দেবকী পুত্র শ্রীকৃষ্ণ এবং অন্যান্য সমস্ত মহিলারা সকলেই মহারাজের সঙ্গে একমত হলেন। তত্র আহো অমর্ষিত ভীম তস্য শ্রয়ে শ্রেয়ান বধ স্মৃতঃ ন ভূর্তুনাত্মান চার্থে যাহুন সুপ্তান শিশুন বৃথা। ভীম কিন্তু তাদের সঙ্গে একমত হতে পারলেন না। তিনি ক্রুদ্ধভাবে প্রস্তাব করলেন যে জঘন্য দুর্বৃত্ত নিদ্রিত শিশুদের অনর্থক হত্যা করেছে, তাকে বধ করাই উচিত। নিশাম্য ভীম গদিতম দৌপ্রাদ্য চ চতুর্ভুজ আলোক্ষ বদনম সুখ ইদমাহুহ শনৈব। চতুর্ভুজ পরমেশ্বর ভগবান ভীম, দ্রৌপদী এবং অন্যাদের কথা শুনে তার বন্ধু অর্জুনের মুখমণ্ডল দর্শন করলেন এবং মৃদু হেসে বলতে লাগলেন। শ্রী ভগবান উবাচ ব্রহ্মবন্ধু ন হন্তব্য আততায়ী বধর্ষণা ময়া এব উভয়ম আপনাত্তম পরিপাহি অনুশাসনম কুরু প্রতিসূত্রম সত্যম যত তত সন্ততা প্রিয়ম প্রিয়ম চ ভীম শ্রেণস্ব পঞ্চল্লমহমেব চ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্ম বন্ধুকে হত্যা করা উচিত নয়, কিন্তু সে যদি আততায়ী হয় তাহলে তাকে অবশ্যই হত্যা করতে হবে। এই সমস্ত নির্দেশ শাস্ত্রে রয়েছে এবং তোমার কর্তব্য হচ্ছে সেই নির্দেশ অনুসারে আচরণ করা। তোমার প্রিয় পত্নীর কাছে তোমার প্রতিজ্ঞাও তোমাকে রক্ষা করতে হবে এবং তোমাকে ভীমসেন ও আমার সন্তুষ্টি বিধানের জন্য আচরণও করতে হবে। সুত উবাচ অর্জুন সহসা আজ্ঞায় হরে হরদম অথোষিনা মুনিম জহার মূর্ধমাম দ্বিজস্ব সহ মূর্ধোজ্জম। ঠিক সেই সময় অর্জুন ভগবানের নির্দেশ হৃদয়ঙ্গম করলেন এবং তার তরবারির দ্বারা তিনি অশ্বত্থামার মস্তকের কেশরাশি এবং মণি ছেদন করলেন। বিমুচ্চ রসনাবদ্ধম বালহত্যাহত প্রভাম তেজসা মুনিনহীনম শিবিরাত নিরআপয়াত। শিশু হত্যা করার ফলে অশ্বত্থামার দেহের দীপ্তি ইতিমধ্যেই হারিয়ে গিয়াছিল এবং এখন তার মস্তকের মণি কেটে নেওয়ার ফলে সে সম্পূর্ণভাবে তেজহীন হয়ে পড়ল। এই অবস্থায় তাকে বন্ধনমুক্ত করে শিবির থেকে বার করে দেওয়া হলো। বপনম দপ্রীণাদানম স্থানাদ নির্জপনম তথা ঈশো হি ব্রহ্মবন্ধূনাম বধন অন্নাবন্তি দৈহিকা। মস্তক মুন্ডন করা, সম্পদ থেকে বঞ্চিত করা এবং বাসস্থান থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে ব্রহ্মবন্ধুর উপযুক্ত শাস্তি। দৈহিকভাবে তাকে হত্যা করার নির্দেশ নেই। পুত্রা শোকে আতুর সর্বে পাণ্ডবা সহ কৃষ্ণয়া শ্রাবণম মৃতানম যত কৃতম চক্রু নিহরণ আদিকাম। তারপর পাণ্ডবেরা এবং দ্রৌপদী শোকার্ত চিত্তে তার মৃত আত্মীয়দের সৎকার অনুষ্ঠান সম্পাদন করলেন।
ইতি দ্রোণপুত্রদণ্ডিতো নামক শ্রীমদ্ভগবতের প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়। ওং হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।